হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের হাঁসগুলোর কিমি ডোজ করাবো। এর জন্য যে মেডিসিনটা আনছি প্যারাভেট, এটা হচ্ছে 10 গ্রামের পাউডার। প্যারাভেটের লিকুইডও পাওয়া যায়, আবার পাউডারও পাওয়া যায়। যেহেতু আমাদের শুধু হাঁসকেই করাবো, এই জন্য 10 গ্রামের পাউডার। আর এখানে মোটামুটি 10 কেজি মতো খাবার নিচ্ছে। এখন হচ্ছে আমরা খাবার সাথে মিশিয়ে দেবো। হাঁসের পানির সাথে মিশিয়ে দিলে হাঁসটা যেহেতু পানিটা খায় না, এই জন্য আমরা খাবারের সাথে দিব, যাতে হচ্ছে খাবারটা খাইলে মেডিসিনটা ভালো কাজ করে। ডিস্ট্রিবিউশন ঢালে নেন। তো আজকে হচ্ছে আমাদের যে যিনি কাজ করে কেন ঢাকা, উনি আসছে কাজে, তো এই জন্য হচ্ছে এই পানিতে নামছি। এর জন্য আজকে উনি সব করতেছে, আমরা কিছু করতে হইতেছে না। আর হাঁসগুলোর জন্য ছাড়া হয় না, যেহেতু আমি একটু আসলে এটার মধ্যে দিয়ে দিই, পানির মধ্যে দিয়ে দিই, মানে পুরো পাউডারটাই দিয়ে দিতেছি যাতে খাবারের সাথে ভালোভাবে মিশে যায়। আর এটা দেওয়ার নিয়মই হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1 কেজি খাবারে 1 গ্রাম। যেহেতু আমার এখানে পানি আর খাবার মিলে মোটামুটি 10 কেজির মতো খাবারই হবে, এর জন্য হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে খাবারটা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর পাশে হচ্ছে টমি। এখানে খাবার মিক্সটা একটা কাজ হচ্ছে কি, আমার কালকে থেকে হচ্ছে আমার ফার্মের চাবিটা খুঁজে দিতেছিলাম না। রাত্রেবেলা ফার্মে যেমন ওই টাইম থেকে প্রায় খুঁজে দিতেছিলাম না। সকালবেলা এসে দেখি হচ্ছে যে আমাদের এখানে সিঁড়ির উপরে চাবিটা। আর হয়তো কালকে বিকালে আমি যখন ফার্মে গেছিলাম আইসা চাবিটা এখানে রাখছি, আর নেওয়ার মনে নাই। তো সকাল দিয়ে এখানে, আর এই যে হাঁসগুলা প্যাক প্যাক করতেছে আর কি। আর এখানে ওদের খাবার রেডি মোটামুটি। আমরা কালকে যে খাবারগুলো মিক্স করছিলাম প্রায় সারাদিন ওই খাবারে চলে গেছে। ইদানিং হাঁসে খাবার একদম কমাই দিচ্ছে, খাবার খাই না বললে চলে, খুবই কম খাবার খায়। আর ওই বাটিটার মধ্যে হচ্ছে আমরা যে আমাদের যে চীন হাঁসটা আছে ওদেরকে খাবার দেবো। যেহেতু চীন হাঁস আর রাজহাঁস আর পিকিংস একসাথে খায় না, রাজহাঁস আর পিকিংস একসাথে খায়, কিন্তু চীন হাঁস ওদের সাথে খায় না। চীন হাঁস ছাড়লে হচ্ছে এক উড়ালে আমাদের যে পুকুরে চলে যায়। তো ইনশাল্লাহ ওটা আজকে দেখানোর চেষ্টা করবো। তো এখন হচ্ছে যাচ্ছি যে চীন হাঁসকে খাবার দেওয়ার জন্য। তো চীন হাঁসগুলোর যেটা করি আমরা, ওদেরকে খাবার দেওয়ার পর হচ্ছে ছাড়ি, এখানে রাজহাঁসগুলো ছেড়ে দিই। আর রাজহাঁস বেরোয় একটা দৌড়, কোনো কথা নেই। আর চিনিসগুলোর যেটা করি হচ্ছে খাবার শেষে ওদেরকে ছাড়া হয়। এখন যে খাবারটা দিলাম, এই খাবারটা যখন শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে এদেরকে ছাড়বো, এর আগে ছাড়া হবে না। কারণ এরা ছাড়লে সারাদিন আর আসবে না, একবার বিকাল আসবে। এখানে পিকিংসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। দেখেন চীন হাঁস, রাজহাঁস হচ্ছে কুত্তার সাথে কেমন করে। যে একটা পাশে একটা মুরগি আর হাঁস মারামারি করতেছে। ওই খাবারটা হচ্ছে দুপুর পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে খাবার চেঞ্জ করতে হবে। আর আপনাকে ইউজ করলে অবশ্যই লাইসোভিট ইউজ করতে পারেন। হাঁসের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু মুরগির ক্ষেত্রে লাইসোভিটটা ইউজ করা ভালো। আমি হাঁসের আর অন্য কিছু দিব না, জাস্ট দুপুরবেলা হচ্ছে এই খাবারটা চেঞ্জ করে নতুন করে ফ্রেশ খাবার দেবো, এটাই, এর বেশি কিছু না। আর দেন খাবার যেমনকার তেমনই রইলো, হাঁসে যে দৌড়াদৌড়ি করতেছে। এর যেরকমই সারাদিনে যেরকম দৌড়াদৌড়ি করে, বাড়ির ওই মাথা থেকে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত। কিন্তু এরা হচ্ছে গেটের বাইরে যায় না, যে আমাদের যে গেট সবসময় খোলা থাকে, কিন্তু গেটের বাইরে একটু না। যদি বাইরে জোর করে নিয়েও যায় তাহলে দেখা যায় যে একটু করে চলে আসে। তো এখন হচ্ছে যে চীন হাঁসগুলো ছেড়ে দিব, কারণ বাকি যে হাঁসগুলো পুকুরে চলে গেছে। আর এগুলো খাবার একটু পরেই ছাড়ি, কারণ খাওয়া শেষ হলে এরা হচ্ছে বললাম যে সারাদিন ওরা বাইরে বেরোয় না।
আর দেখেন এরকম কিরকম উড়াল পারে পাখির মতো। এদেরকে ছালে যেরকম উড়াউড়ি করে দেখেন, মনে হয় একটা পাখি। এত বড় একটা হাঁস কীভাবে এত উড়াউড়ি করে আমি এটাই বুঝি না। আর যে বাকি খাবার সব ঢাকা রাখছি, অন্যান্য হাঁস যেগুলো আছে ওগুলো সব ওই যে পুকুরে গোসল করতেছে। আর এগুলোর যে এখন ছাড়লাম একদম বিকালবেলা, তারপর হচ্ছে নিজেরা নাইমে তারপর উঠাইতে হবে, এরা এছাড়া পানি থেকে ওঠে না। এর জন্য হচ্ছে এদেরকে একদম ভালোভাবে খাওয়ায় তারপরে ছাড়ি। আর সবগুলো আমার সাদা কালার হাঁস, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু খরচ যাইতেছে অনেক, কারণ কোনো হাঁসি ডিম দিতেছে না। যতক্ষণ পর্যন্ত ডিম না দেবে, বাচ্চা উৎপাদন না হবে, ততক্ষণ পর্যন্ত ওই হচ্ছে আমার নিজে খাওয়াইতে হবে। এদের থেকে আর কোনো প্রফিট বের করতে পারতেছি না আপাতত। দেখেন কীভাবে উড়ে, একদম ওই পুকুরের ওই মাথায় চলে গেছে। আমার পুকুরে আপাতত হচ্ছে এখন কোনো মাছ নাই, কারণ আমরা কিছুদিন আগে সব পুকুর সিঁচাই যে এই সাইডে ওয়াল করতেছি। তো এইভাবে হচ্ছে চারপাশে ওয়াল করা হবে, এই যে এই সাইড থেকে শুরু করে যেতে যেতে এখন এই সাইডে পাড়টা কিন্তু ভেঙে গেছে। তো তারপর হচ্ছে একদম পুকুর পরিষ্কার করে এই পানিটা ফেলে দিয়ে নতুন করে হচ্ছে আর পানি টানি দেওয়া হবে। এর জন্য আপাতত হচ্ছে মাছগুলো এখানে, সরি হাঁসগুলো এখানে ছাড়া থাকে। আর এখানে ছোটো ছোটো কুচুরি বানা হয়েছে, যেগুলো যে হাঁসে খাইতেছে দেখেন এই যে। তো এর জন্য হচ্ছে এরা পুকুর থেকে উঠে না, এটা একটা ভালো দিক, হচ্ছে একটা প্রাকৃতিক খাবার এখানে আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও কে কই থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানেন। আল্লাহ হাফেজ।